নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজ আমি নিয়ে হাজির হয়েছি একটি ক্যারামেল ফ্রুট কেকের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে স্পঞ্জি ক্যারামেল ফ্রুট কেক বাড়িতেই কয়েকটি টিপস ফলো করেই তৈরি করে নেওয়া যায়। আসুন ক্যারামেল ফ্রুট কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমেই ক্যারামেল ফ্রুট কেক বানিয়ে নেওয়ার জন্যে আমি কেক টিনটা রেডি করে নেব। এখানে কিছুটা অয়েল ব্রাশ করে তার মধ্যে ময়দা দিয়ে কোটিং করে নিলাম। তারপরে একটি ফ্রাই প্যানের মধ্যে গ্যাসের ওভেনটা অন করে কিছুটা চিনি ক্যারামেল হতে দেব। এখানে কিন্তু চিনিটা ক্যারামেল হতে আস্তে আস্তে হোক, আমি এদিকে কেকের ব্যাটারটা তৈরি করে নিই। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব একটা ডিম। আপনাদের প্রয়োজন হলে একের বেশিও ডিম নিতে পারেন, তবে আমি যতটা কেক তৈরি করব সেই হিসাবে একটা ডিমই ব্যবহার করলাম। নিয়ে নিলাম হাফ কাপ মতো মেল্টেড বাটার। মেল্টেড বাটারের পরিবর্তে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। তারপরে নিয়ে নেব 1 কাপ গুঁড়ো করা চিনি। চিনির স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে চিনি ব্যবহার করবেন। এবারে বাটার, ডিম আর চিনিটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন কেক কিন্তু তত ভালো হবে। এটা ফেটিয়ে নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, দেখবেন ফেটাতে ফেটাতে এটা একটি সাদা মতো তৈরি হয়ে যাবে, মানে দেখতে একটু সাদা হয়ে যাবে। এই পর্যায়ে নিয়ে নেব এবারে ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটি সবসময় কেক তৈরি করে নেওয়ার সময় ময়দা চেলে ব্যবহার করবেন। ময়দা চালতে চালতেই যোগ করে দেব আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ। যতটা ময়দা নেবেন তার থেকে হাফ কাপ মতো গুঁড়ো দুধ যোগ করলে কেকের টেস্ট কিন্তু খুব ভালো আসে। সমস্ত উপকরণ দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা আমি অরেঞ্জ জুসের মধ্যে টুটি ফুটি ডুবিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। তারপরে যে ক্যারামেলটা করতে দিয়েছিলাম ক্যারামেলটা নিয়ে পুরোটাই ঢেলে নেব। দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি এবারে ব্যাটারটাকে তৈরি করে নেব। কিছুটা দিয়ে দিলাম জায়ফলের গুঁড়ো, তবে আপনাদের জায়ফলের গুঁড়োর পরিবর্তে দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারে। 1 মুঠো কিচমিচ আর দিলাম আমন্ড বাদাম কুচানো। সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। যখন আপনাদের কেকের ব্যাটারটা খুব টাইট মনে হবে তখন কিন্তু প্রয়োজন হলে একটু দুধ ব্যবহার করতে পারেন। তবে আমি যে ক্যারামেলটা করেছিলাম সেই ক্যারামেল দিয়েই আমি পুরো ব্যাটারটা রেডি করে নিলাম। তারপরে ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে একটু ড্যাপ করে নিয়ে এখানে একটি কড়াইকে প্রিহিট করতে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে কেক টিনটা বসিয়ে দিয়ে আমি এটা ঢেকে দেব 30 থেকে 35 মিনিটের জন্যে। এই কড়াইয়ের ঢাকনার মধ্যে কোনো কিন্তু ফুটো নেই। বেশ কিছুক্ষণ মোটামুটি 16-17 মিনিট হয়ে যাওয়ার পর আমি এর ওপর দিয়ে কিছুটা আমন্ড আর কাজু বাদাম সাজিয়ে দিলাম। তারপরে আবারও আমি 40 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। মোটামুটি কেকটা তৈরি করতে আমার 50 মিনিট সময় লেগেছে। আমি এটা 40 মিনিট পর ঢাকনাটা খুলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। কেক কিন্তু গরম অবস্থাতেই কখনোই তুলবেন না। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি প্লেটের মধ্যে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আর ক্যারামেল ফ্রুট কেকের কালার কিন্তু দুর্দান্তভাবে চলে এসেছে। কেকটা একেবারেই রেডি হয়ে গেছে। আমি আপনাদের কেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কেকটা এতটাই স্পঞ্জি হয়েছে যে ভীষণই লোভনীয়। এইভাবে আপনারা